প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বাংলাদেশ স্বাস্থ্য বিভাগের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় শিশুদের যে টিকা প্রদান করা হয়, সেই টিকার ক্ষেত্রে কিছু সমস্যা সাময়িকভাবে তৈরি হয়েছে। সেটা হলো টিকাদান কার্ড পাওয়া যায় না, এবং সেই টিকাদান কার্ড না পাওয়ার ক্ষেত্রে কী কারণে হয় সেটা আমি এর আগে এক ভিডিওতে প্রকাশ করেছি। তবে আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, যে বর্তমানে কিছু সিস্টেম চালু হয়েছে যেভাবে আপনি টিকাদান পদ্ধতিটা বা টিকাদান কার্ডটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন, এবং সেই ডাউনলোডকৃত কার্ড দিয়ে স্বাস্থ্য সহকারীর নিকট থেকে আপনি টিকা গ্রহণ করে নিতে পারবেন, আপনার শিশুকে টিকা প্রদান করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আজকে এই বিষয় নিয়ে আমি সবিস্তারে কথা বলবো। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আমি যে বিষয়টা কথা বলবো, সারা বাংলাদেশে যত টিকাদান সম্পন্ন হচ্ছে তার মধ্যে একটি কমন সমস্যা হলো টিকা কার্ড পাওয়া যায় না। তাই টিকা কার্ড পাওয়ার ক্ষেত্রে কিছু বিষয় আছে। সেটা হলো বর্তমানে ইউনিয়ন পর্যায়ে, মানে ইউনিয়ন লেভেলে, গ্রাম লেভেলে কিছু সফটওয়্যার আপডেট করেছে, সেটা বাংলাদেশ স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে, এবং সেই সফটওয়্যারগুলো স্বাস্থ্য সহকারীদের মোবাইলে ইনস্টল করা আছে। এবং সেখানে আপনি নিবন্ধন সম্পন্ন করে নাম, পিতার নাম, সকল কিছু জমা দিলে এবং জন্ম নিবন্ধনের নাম্বারটা যদি জমা দেন, তাহলে সুন্দর একটি কার্ড জেনারেট হবে বা সুন্দর একটি কার্ড তৈরি হবে। সেই কার্ডটি ডাউনলোড করে আপনার সন্তানের টিকাদান সুসম্পন্নভাবে সম্পন্ন করতে পারবেন। আর এই বিষয়টি সম্পন্ন করতে হলে অবশ্যই কিন্তু আপনার নিজ এলাকায়, আপনার কর্ম এলাকায় বিভিন্ন রকম টিকাদান সেন্টার আছে। আমাদের 8টি সাবব্লক, একটি পুরাতন ওয়ার্ডে 8টি সাবব্লকে টিকা দেওয়া হয়, এবং সেই টিকাদান সেন্টারগুলোতে আপনি গিয়ে টিকা দিতে হবে, এবং ওইখানে গিয়ে আপনার নিবন্ধনটি সম্পন্ন করতে হবে। নিবন্ধন সম্পন্ন করার পর আপনি টিকাগুলো যদি পর্যায়ক্রমে পরিচালনা করে বা গ্রহণ করে নিতে পারেন, তাহলে কিন্তু পর্যায়ক্রমে অনলাইনে আপনি টিকাগুলো এন্ট্রি হবে। আর যদি শুরুতে আপনি রেজিস্ট্রেশন করে আপনি টিকা কার্ড ডাউনলোড করেন, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার টিকার তারিখগুলো পাওয়া যাবে না। তাই আপনি প্রথমে ডাউনলোড করতে পারেন এবং পরবর্তীতেও ডাউনলোড করতে পারেন। তাই বর্তমানে ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় যে সাবব্লকের যে সেন্টারগুলো আছে, মানুষের বাড়িতে বাড়িতে যে টিকাগুলো দেওয়া হয়, সেসব বাড়িতে কিন্তু বর্তমানে রেজিস্ট্রেশন করে অনলাইন টিকাদান কার্ড দেওয়া হচ্ছে। আর প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।